ওকে, আমরা পলিটির নেক্সট টপিক ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করছি। এতক্ষণ আমরা প্রেসিডেন্টকে নিয়ে পড়লাম, এখন পড়বো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আপনারা লক্ষ্মীকান্ত বইটা যদি একবার দেখেন, লক্ষ্মীকান্ত বইতে কিন্তু এই অর্ডারেই চ্যাপ্টারাইজেশনটা রয়েছে। ফার্স্টে আছে প্রেসিডেন্ট, তারপরে আছে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট যে সেটা পরের দিন হবে আর কি, পরের কোনো ইভেন্ট, পরের কোনো পলিটি ক্লাসে হবে। প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এইগুলো হচ্ছে এক্সিকিউটিভ বডির মেন আর কি মেম্বার। ভাইস প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এরা হচ্ছে মেন। আইন আইন ইমপ্লিমেন্ট করার জন্য, আইন তো তৈরি হয় এবং ইমপ্লিমেন্ট হয়, আইন ইমপ্লিমেন্ট করার জন্য, আইন কার্যকরী করার জন্য এই অফিসেস গুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, দেখি কি বলছে। The vice president is elected by an electoral college consisting of members of both houses of parliament. মানে কি, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের মতোই ইলেকট্রাল কলেজ থেকে নির্বাচিত হয়। মানে ডাইরেক্ট ইলেকশন নয়, মানুষ ডিরেক্টলি গিয়ে তাকে ভোট বুথে গিয়ে ভোট দেয় না। ওই সেই একই প্রেসিডেন্টের মতো ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমেই হয়, এবং সেই ইনডাইরেক্ট ইলেকশনটা একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে হয়। ঠিক আছে, কিভাবে? In accordance with the system of proportional representation by means of single transferable vote, and voting in such election is by secret ballot. মানে একদম এক্সাক্ট প্রেসিডেন্টের ভোটের মতোই, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্টের ভোটটা এক্স্যাক্টলি প্রেসিডেন্টের ভোটের মতোই একটা সিঙ্গেল ট্রান্সফারেবল সিস্টেমে করা হয়, সিক্রেট ব্যালটের মাধ্যমে। একটা ইলেকট্রাল কলেজ থাকে, সেই ইলেকট্রাল কলেজের মেম্বাররা ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করে নেয়। তার মানে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অ্যান ইলেক্ট পোস্ট, বাট ইনডাইরেক্টলি ইলেক্টেড পোস্ট। ইলেকট্রাল কলেজ আমরা যে মুহূর্তে দেখবো, ঠিক আছে, যে কোনো পোস্টকে যখন ইলেকট্রাল কলেজ দিয়ে ইলেকশন করা হচ্ছে, তার মানেই হচ্ছে সেটা ইনডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশন মানে আমরা সাধারণ মানুষরা ডাইরেক্টলি গিয়ে ইলেক্ট করছি না। আমরা যাদেরকে ইলেক্ট করছি, আমরা কাদেরকে ইলেক্ট করছি? এমপিস এবং এমএলএস এরকে ইলেক্ট করছি। এমপিস এন্ড এমএলএস রা ইলেকট্রাল কলেজে বসে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এদেরকে ইলেক্ট করে। তার মানে কি ইনডাইরেক্টলি হচ্ছে, আমরা করছি, পিপলরা করছে, এমপি এমএলএ দের। এমপি এমএলএ রা কি হচ্ছে? ইলেকট্রাল কলেজের মেম্বার হচ্ছে এবং এই ইলেকশন গুলো করছে, এই ভোটিং গুলো করছে কাদের? প্রেসিডেন্টের, ভাইস প্রেসিডেন্টের, এইগুলো। তার মানে কি এটা কি হচ্ছে? ইনডাইরেক্ট ইলেকশন, ইনডাইরেক্টলি বাই দ্য পিপল। পিপলের ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে না প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইলেকশন। ওকে, এটা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মেথডে ইলেকট্রাল কলেজে বসে। ওকে, এবং সেখানে দুটো হাউস মানে লোকসভা, রাজ্যসভা, দুটো হাউসই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে? দ্য ইলেকট্রাল কলেজ টু ইলেক্ট দ্য পার্সন টু দ্য অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট কনসিস্ট অফ অল মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। কি হয়? সব মেম্বাররা প্রেজেন্ট থাকে। বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট মানে লোকসভার অল মেম্বার্স, রাজ্যসভার অল মেম্বার্স। এবার একটা তফাৎ আছে, প্রেসিডেন্টের ইলেকশন আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশন একটা তফাৎ আছে। কেন? তাই এই তফাৎটা, সূক্ষ্ম একটা তফাৎ আছে, তফাৎটা রাখা হয়েছে কারণ প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের থেকে হলে একটু হলেও বেশি, তাই তো? আইন সংক্রান্ত ক্ষমতা, জুডিশিয়াল ক্ষমতা, পকেট ভেটো ক্ষমতা, এগুলো প্রেসিডেন্টের কিন্তু রয়েছে। সেটা সে নিজেই অ্যাপ্লাই করে, প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস না করে। সেই জন্য প্রেসিডেন্টের ইলেকশনটাকে একটু ডেমোক্রেটাইজ করা হয়েছে। কিভাবে? সেখানে লোকসভা এবং রাজ্যসভার ইলেক্টেড মেম্বারদের কথা আমরা পড়েছিলাম। যদি আমরা আগে স্লাইড দেখি তাহলে দেখবো লোকসভায় যারা ইলেক্টেড তারাই প্রেসিডেন্টকে ভোট দেবে, এবং রাজ্যসভার যারা ইলেক্টেড তারাই প্রেসিডেন্টকে ভোট দেবে। বাট ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে এখানে কম্প্যারিজনটা দেখছি, লোকসভার সব মেম্বাররা যাবে, রাজ্যসভারও সব মেম্বাররা যাবে। এখানে কিন্তু ইলেক্টেড, নমিনেটেড সবাই চলে যাবে। আমরা জানি লোকসভার কিছু মেম্বারকে নমিনেট করা হয়, রাজ্যসভার অনেক মেম্বারকে, বহু মেম্বারকে নমিনেট করা হয়। ঠিক আছে, সেই নমিনেটেড মেম্বাররাও কিন্তু ভাইস প্রেসিডেন্টকে ভোট দেওয়ার সুযোগ পাবে। কারণ কারণ কি নমিনেটেড মেম্বারদেরকে এত বেশি পাত্তা দেওয়া কেন হচ্ছে? কারণ ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা ইজ নট ইম্পর্টেন্ট অ্যাজ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ক্ষমতা একটু হলেও ভাইস প্রেসিডেন্টের থেকে বেশি। সেজন্য প্রেসিডেন্টকে শুধু ইলেক্টেড মেম্বাররাই দিতে পারে, মানে ইলেক্টেড প্রতিনিধিদের ভ্যালুটা অনেক বেশি। যেহেতু মানুষ ইলেক্ট করছে, মানুষের ভ্যালু সব থেকে বেশি ভারতবর্ষে, টেকনিক্যালি, থিওরিটিক্যালি। সেই জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষমতা যেহেতু একটু বেশি, প্রেসিডেন্টকে ইলেক্ট করে
লোকসভা রাজ্যসভার ইলেক্টেড মেম্বার্সরা, আর ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করে লোকসভা রাজ্যসভার অল মেম্বার্সরা। ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। এই যে এখানে লেখা আছে কনসিস্ট অফ অল মেম্বার্স অফ বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। ওকে, ভাইস প্রেসিডেন্ট অল মেম্বার্স, প্রেসিডেন্ট অনলি ইলেক্টেড মেম্বার্স। ঠিক আছে, দিস ইজ আ পয়েন্ট টু বি নোটেড ইন নাম্বার 2। নেক্সট পয়েন্ট, হি ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। এক্স্যাক্টলি তাই। এক্স অফিসিও চেয়ারম্যান মানে হচ্ছে যখন রাজ্যসভার মিটিং গুলো হবে উনি সেই মিটিং কে প্রেসাইড করবেন। ঠিক আছে, লোকসভার মিটিং কে প্রেসাইড কে করেন আমরা দেখি, স্পিকার। ঠিক আছে, স্পিকার লোকসভার মিটিং কে প্রিসাইড করে, আর রাজ্যসভার মিটিং কে কে প্রিসাইড করে? ভাইস প্রেসিডেন্ট। মানে ভাইস প্রেসিডেন্ট সেই আবার রাজ্যসভার মিটিং কে প্রিসাইড করছে। ভাইস প্রেসিডেন্টকে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হিসেবে রাখা হয় সবসময় তাই। নেক্সট পয়েন্ট, the vice president should not be a member of either house of the parliament or of the house of the legislature of any state। মানে কি, যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন, ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ানোর আগে বা ইলেকশনে যদি জিতে যান উনি, তখন উনি কি করেন, যদি আগে এমপি থাকেন সেই এমপির মানে সেই এমপির পোস্টটাকে ছাড়তে হয়, তারপরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করা যেতে পারে। যদি আগে এমএলএ থাকেন, কোন রাজ্যের এমএলএ থাকেন, সেই এমএলএ পোস্টটাকেও তাকে ছাড়তে হয়, ছেড়ে এসে ভাইস প্রেসিডেন্ট হতে হয়। প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রেও তাই, যদি আগে পূর্ববর্তী এমপি এমএলএ হওয়ার এক্সপিরিয়েন্স থাকে সেই পোস্টগুলোকে ছেড়ে তবেই কিন্তু এখানে আসা যায়। কেন না, সোকল্ড প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এগুলো হচ্ছে নিউট্রাল পোস্ট, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু এখানে রাজনৈতিক ভাবে কাজ করতে পারে না। যে প্রেসিডেন্ট তাকে নিউট্রাল চোখে দেখা হয়, সেই জন্য এপিজে আব্দুল কালাম, তার কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না। এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন, প্রেসিডেন্ট শুড বি নিউট্রাল, পলিটিক্যালি নিউট্রাল পারসন। সেই পলিটিক্যাল নিউট্রালিটিটাকে মেনটেন করার জন্য তার যদি পাস্ট রেকর্ড কোনো পার্টির সঙ্গে অ্যাটাচ থাকে সেখান থেকে তাকে সরে আসতে হয়, তবেই সে এই আলংকারিক পোস্টগুলোকে মানে ডেকোরেট করতে পারে। এগুলো তো আলংকারিক পোস্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এখানে কোনো পার্টি পার্সন বসলে সেটা মানাবে না। সেই জন্য তাকে এমপি, আগে যদি এমপি থাকে সেটাও ছাড়তে হবে, এমএলএ থাকে তবে ছাড়তে হবে, কারণ এরা সবাই পার্টি পার্সন। ঠিক আছে, তো সেটাই বলছে ফোর্থ পয়েন্টে, দ্য ভাইস প্রেসিডেন্ট শুড নট বি আ মেম্বার অফ ইদার হাউস অফ পার্লামেন্ট। মানে কি, লোকসভা রাজ্যসভা কোনো মেম্বার থাকলে সেটা ছাড়তে হবে, বা হাউস অফ দ্য লেজিসলেচার অফ এনি স্টেট, কোনো রাজ্যের এমএলএ হলেও সেটা তাকে ছেড়ে এসে ভাইস প্রেসিডেন্ট হতে হবে। ভাইস প্রেসিডেন্ট হওয়ার শর্ত হচ্ছে এইগুলো। ওকে, আরেকবার আমি স্লাইডটা পড়ছি। ইলেক্টেড বাই ইলেকট্রাল কলেজ, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা। ঠিক আছে, তারা মেম্বার্স অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে, সিঙ্গেল ট্রান্সফারেবল সিস্টেমে, এবং সিক্রেট ব্যালটের মাধ্যমে, মানে জাস্ট লাইক প্রেসিডেন্ট ইলেকশন। এবার এখানে এক্সেপশনাল এক্সট্রা পয়েন্ট কি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ অল মেম্বার্স অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। ইলেকট্রাল কলেজে অল মেম্বার্সরা বসবে দুটো হাউস থেকে। তারপর হচ্ছে উনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা কে না, ভাইস প্রেসিডেন্ট। এবং তাকে এই পোস্টে আসার জন্য, রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য তাকে কি কি, হি শুড নট বি দ্য মেম্বার অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর হাউস অফ লেজিসলেচার অফ এনি স্টেট। মানে এমপি বা এমএলএ হলে তাকে চলবে না। এগুলো হচ্ছে পূর্ব শর্ত ভাইস প্রেসিডেন্ট হওয়ার, 4টে পয়েন্ট। কোনো ডাউট থাকলে একটু বলুন। পূর্ত ভবন, মালদা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী। ডাউট থাকলে এই স্লাইডে ডাউট থাকলে একটু জিজ্ঞেস করুন। কিছুক্ষণ স্টে করছি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট পয়েন্ট কি বলছে, if a member of either house of the parliament or house of the state legislature is elected as vice president, he is deemed to have vacated his seat in that house or the date which he enters office as vice president। মানে কি, তাকে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের আগে ছাড়তে হবে না এমপিএম এর সিট। কখন ছাড়তে পারবে, যখন সে ভোটে অলরেডি জয়ী হয়ে যাবে। ভাইস প্রেসিডেন্সিয়াল ভোটে সে যখন জয়ী হয়ে যাবে তখন তাকে, যেটা আগের পয়েন্টে বললাম এখানে রিপিট করছে,
সিটটাকে ভ্যাকেট করে দিয়ে আসতে হবে, এমপি এমএলএ সিটটাকে ভ্যাকেট করে দিয়ে আসতে হবে যখন সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভোটে জিতে যাবে তখন। নেক্সট পয়েন্ট, কোয়ালিফিকেশনস অফ ভাইস প্রেসিডেন্ট, কখন ভাইস প্রেসিডেন্ট হওয়া যাবে। পয়েন্ট ওয়ান, a person cannot be elected as vice president unless he is, মানে যতক্ষণ না এইগুলো থাকছে, এই কোয়ালিফিকেশন গুলো থাকছে, ততক্ষণ একজনকে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড় করানো যাবে না। তাকে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে গেলে এইভাবে কোয়ালিফাইড হতে হবে। কি কি? তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে 1 নম্বর, এবং তাকে 35 বছর কমপ্লিট করতে হবে। দ্যাট পার্সন মাস্ট কমপ্লিট দ্য এজ অফ 35, 35+ এজ হলেই সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেকশনে দাঁড়াতে পারে। এই এজটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে যে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম কত এজ হতে হবে। নেক্সট পয়েন্ট, is qualified for elections as a member of Council of States বা রাজ্যসভা, মানে রাজ্যসভার এমপি হওয়ার জন্য, রাজ্যসভার এমপি হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশনস রয়েছে। সেটা আমরা কখন পড়বো? সেটা আমরা যখন রাজ্যসভা চ্যাপ্টার পড়বো তখন পড়বো, এখন সেটা আমি বলছি না, কারণ কনফিউজ হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। রাজ্যসভা যখন পড়বো, রাজ্যসভার এমপি হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলোতে এই ভাইস প্রেসিডেন্টকে সমান হতে হবে। মানে এই রাজ্যসভা এমপি হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশন, এগুলো ভাইস প্রেসিডেন্টকে পজেস করতে হবে, তবেই তিনি ভাইস প্রেসিডেন্ট হতে পারে। সেগুলো কি, সেগুলো আমরা রাজ্যসভা চ্যাপ্টারে পড়বো। আপাতত এটুকু জানলেই হবে যে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য দ্য পার্সন মাস্ট বি কোয়ালিফাইড ইকুয়াল টু রাজ্যসভা এমপি, রাজ্যসভা এমপির সমান কোয়ালিফিকেশন তার থাকতে হবে। সেই রাজ্যসভার এমপি আগে হয়ে থাকলে সে তাকে ছেড়ে এসে তাকে ভাইস প্রেসিডেন্ট হয়ে দাঁড়াতে হবে, কারণ কোনো এমপি বা এমএলএ দাঁড়াতে পারে না, সেটা ছেড়ে আসতে হয়। এর আগের পয়েন্টই পড়লাম। বাট তার কোয়ালিফিকেশনটা রাজ্যসভার এমপির সমান হতে হবে। ওকে, এগুলো হচ্ছে পূর্ব শর্ত, ভাইস প্রেসিডেন্ট হওয়ার পূর্ব শর্ত কি কি? 35 বছর হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, এবং রাজ্যসভা এমপি, রাজ্যসভা এমপির ইকুইভ্যালেন্ট হতে হবে। ঠিক আছে, রাজ্যসভা এমপি ইজ ইকুয়াল টু ভাইস প্রেসিডেন্ট, এটা হতে হবে। ঠিক আছে, এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আরেকটা কোয়ালিফিকেশন কি বলছে, একটা সিটিজেন অফ ইন্ডিয়া 35 বছর, রাজ্যসভার এমপি সমান কোয়ালিফিকেশন থাকতে হবে। 4 নম্বর হচ্ছে hold any office of profit under the government of India or state government or any subordinate local authority, মানে কি, কোন অফিস অফ প্রফিট, কোন লাভজনক পদে উনি অধিষ্ঠান করতে পারবেন না। এটা হচ্ছে ফোর্থ কোয়ালিফিকেশন, যে ভাইস প্রেসিডেন্ট হবেন উনি কোনো লাভজনক পদে অধিষ্ঠান করতে পারবেন না। লাভজনক পদে অধিষ্ঠান মানে কি, এটা কি বলতে চায়, মানে কোনো সরকারি চাকরি করলে তা সে সেটাকে ছেড়ে আসতে হবে। সরকারি চাকরিকে অফিস অফ প্রফিট বলছে, বা কোনো বিজনেস করলে বা কোনো প্রাইভেট এমপ্লয়ি যে কিনা মানে অনেক হাই স্যালারি প্রাইভেট এমপ্লয়ি, এই ধরনের কোনো অফিস অফ প্রফিট তার যদি থাকে, তাকে সেটা ছেড়ে এসে ভাইস প্রেসিডেন্ট হতে হবে। ওকে, হি মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, তাহলে সে কোয়ালিফাইড নয় ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য। নেক্সট পয়েন্ট হচ্ছে রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে কিভাবে রিমুভ করা যায়। The Constitution states that the Vice President can be removed by a resolution of Rajya Sabha passed by an absolute majority, more than 50% of the total membership, and agreed to be by simple majority 50% of voting members of the Lok Sabha. Article 67A. এই আর্টিকেল নাম্বারটা থেকে কোশ্চেন আসে যে কোন আর্টিকেলে ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার কথা বলা হয়েছে। 67A মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা সরলীকরণ করে বলছি কি বলছে। এই যে রাজ্যসভা ভাইস প্রেসিডেন্টকে যদি রিমুভ করতে চায়, তাহলে কি করতে হবে, একটা রিজলিউশন তৈরি করতে হবে, একটা খসড়া তৈরি করতে হবে। সেই খসড়াটা তৈরি করার জন্য কি করতে হবে, 50%-এর বেশি, ঠিক আছে, 50% প্লাস মানুষকে
টোটাল মেম্বারশিপের 50% প্লাস মানুষকে সেটা রাজি হতে হবে, সেটা সমর্থন করতে হবে, তবেই একটা রিজলিউশন তৈরি হবে। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করে রেজলিউশন তৈরি হবে। তারপর কি করতে হবে? তারপর একটা সিম্পল মেজরিটি মানে 50%। সিম্পল মেজরিটি মানে এটা কি 50% প্লাস মানে মোর দ্যান সিম্পল মেজরিটিকে খসড়া প্রস্তুত করতে হবে, কিন্তু ভোটটা করতে হবে কি দিয়ে? সিম্পল মেজরিটি দিয়ে, মানে 50% লোককে দিয়ে, টোটাল যা মেম্বারশিপ ভোটিং মেম্বার তার 50% কে দিয়ে যদি ভোট করানো হয় ভাইস প্রেসিডেন্ট রিমুভালের, তাহলে সে রিমুভ হয়ে যাবে। ফাইনালি কি হয়ে যাবে? সে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রথমে যে খসড়াটা তৈরি করতে হবে সেটা 50% প্লাস, মানে 51% থেকে শুরু হবে, সেটা 51% থেকে স্টার্ট হবে, সেটা 50% প্লাস একটা থাকতে হবে, লোককে রাজি হতে হবে, তাকে রিমুভ করার রেজলিউশন। তারপর সেই রেজলিউশনটা পাস করাতে হবে, 50% হয়ে গেলেই হয়ে যাবে, সে রিমুভ। ঠিক আছে, এই হচ্ছে তিনটে স্টেপ। ফার্স্টে 50% অফ টোটাল মেম্বারশিপ, তারপরে 50% অফ ভোটিং মেম্বার, সিম্পল মেজরিটি। প্রথমে হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে, তারপরে হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে। কততম আর্টিকেল? 67A। ঠিক আছে, তিনটে পয়েন্ট। প্রেসিডেন্টকে কিভাবে রিমুভ করা যায়? তিনটে পয়েন্ট। প্রথমে হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি, মানে 51 to 100, মানে 50% প্লাস কে বলা হয় অ্যাবসলিউট মেজরিটি। তারপরে হচ্ছে সিম্পল মেজরিটি, মানে 50%, এবং তারপরে রিমুভ করা সম্ভব হবে। এবং শুধুমাত্র লোকসভা থেকে 50% টোটাল মেম্বারশিপ আমাদের লোকসভা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। শুধু লোকসভার 50% লোককে দিয়ে ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করাতে হবে, আর্টিকেল 67A। ওকে, পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকলে বলুন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, দেখো, আমরা আগের দিন প্রেসিডেন্টের পুরো টেকনিক্যাল পার্টটা নিয়ে পড়েছি, আজকে পাওয়ারটা নিয়ে আলোচনা করছি। মানে প্রেসিডেন্টের পাওয়ার অনেক বেশি তাই, বাট ভাইস প্রেসিডেন্টের অত বেশি পাওয়ার নেই। ওই জন্য পাওয়ারটা নিয়ে একদিনেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস ভাইস প্রেসিডেন্টের কি কি? 1 নম্বর, হি অ্যাক্টস অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, একটু আগে আমরা পড়লাম সেটা। ইন দিস ক্যাপাসিটি হিজ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস আর সিমিলার টু দোজ অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। মানে কি? দুটো হাউস আছে, ঠিক আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভার মিটিং কে কে প্রিসাইড করে? একটু আগে বললাম, স্পিকার। রাজ্যসভার মিটিং কে কে প্রিসাইড করে? ভাইস প্রেসিডেন্ট, এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে, তাই তো? সুতরাং বোঝাই যাচ্ছে এই মর্মে উনি লোকসভা স্পিকারের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, রাজ্যসভার ভাইস প্রেসিডেন্ট ইজ ইকুয়াল টু লোকসভার স্পিকার। ওকে, নেক্সট পয়েন্ট, হি অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট when the vacancy occurs in the office of the president due to his resignation, removal, death or otherwise। মানে হঠাৎ করে যদি প্রেসিডেন্ট অ্যাবসেন্ট হয়ে যায়, তখন ভাইস প্রেসিডেন্ট তার জায়গায় চলে আসে এবং প্রেসিডেন্টের স্যালারি পায় এবং প্রেসিডেন্টের মতো কাজ করে। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষমতা ভাইস প্রেসিডেন্টের। ভাইস প্রেসিডেন্টের মানে কাজটা কি? একটা হচ্ছে লোকসভা স্পিকারের সমকক্ষে উনি লোকসভা স্পিকার যেটা লোকসভায় বসে করছেন রেগুলার, উনি সেটা রাজ্যসভায় বসে করবেন রেগুলার। এটা একটা ফাংশন, এটা ওনার গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশন এইটা। ভালো করে মন দিয়ে শুনবেন সবাই। ওনার সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে উনি রাজ্যসভার মেম্বারশিপকে দেখভাল করেন, রাজ্যসভার মিটিং গুলোকে কন্ডাক্ট করেন। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ফাংশন ওনার। তারপরের ফাংশন হচ্ছে যদি প্রেসিডেন্টের কোনোভাবে মৃত্যু হয়ে যায়, রেজিগনেশন হয়ে যায়, রিমুভ হয়ে যায়, কোনোভাবে কিছু হয়, নতুন ভোট করাটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, খরচা সাপেক্ষ ব্যাপার, অনেক পারমিশনের ব্যাপার থাকে। তো পরের দিন থেকে প্রেসিডেন্টের কাজগুলো কে করবে? পরের দিনই প্রেসিডেন্টের চলে আসার কথা নয়। যদি এরকম কিছু হয় তো সাইন টাইন করতে হবে, বিল পাস করাতে হবে, তাই তো? প্রেসিডেন্টের কত কাজ বলুন তো? প্রত্যেকটা বিলে প্রেসিডেন্ট সাইন না করলে সেটা অ্যাক্ট হবে না। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে প্রেসিডেন্টের সাইন সব জায়গায় লাগে, সর্বত্র। তো সেই কাজগুলো কে করবে?
সেই কাজগুলো প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট করবে, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট will assume the post of president in his absence and will draw salary। মানে কি, প্রেসিডেন্টের যে স্যালারিটা সেটাই কিন্তু যখন উনি ভাইস প্রেসিডেন্ট হয়েও প্রেসিডেন্ট হয়ে সব জায়গায় সাইন করবেন, তখন কিন্তু উনি প্রেসিডেন্টের স্যালারিটাও পাবেন, অ্যাট দ্য সেম টাইম স্যালারিটাও পাবেন এবং প্রেসিডেন্টের মতো করে কাজ করবেন, ঠিক আছে। যখন প্রেসিডেন্টের রেজিগনেশন, রিমুভাল বা ডেথ অর আদারওয়াইজ কিছু হয়ে উনি অ্যাবসেন্ট হয়ে যাবেন, যখন প্রেসিডেন্টের পোস্টে একটা ভ্যাকেন্সি হবে, তখন সেই ভ্যাকেন্সিটাকে ফুলফিল করবে কিন্তু ভাইস প্রেসিডেন্ট। নেক্সট পয়েন্ট, he can act as president only for a maximum period of 6 months within which a new president has to be elected। মানে উনি এই কাজগুলো কিন্তু আপ টু 6 মাস করতে পারেন, 6 মাসের বেশি নয়। 6 মাস হয়ে গেলে তাকে সেখান থেকে ছেড়ে দিতে হবে, মানে নতুন ইলেকশন কন্ডাক্ট করে নতুন লোক প্রেসিডেন্ট হিসেবে চলে আসবে। উনি এই যে মানে অ্যাডহক প্রেসিডেন্ট হিসেবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবেন ফর 6 মান্থস। ওকে, এই স্লাইডে কারো কোনো অসুবিধা থাকলে, তিনটে ক্ষমতা বললাম, 1, 2, 3, কারো কোনো প্রবলেম থাকবে এবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরে ক্ষমতাগুলো কি কি? ফার্দার, when the sitting president is unable to discharge his functions due to absence, illness or any other cause, the vice president discharges his function until the president resumes his office। অনেক সময় কি হয়, প্রেসিডেন্ট বিদেশ সফরে যান, ঠিক আছে, সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকেন এবং তাকে কোনোভাবে দেশে আনা যায় না। তখন এই দেশের অভ্যন্তরীণ যে বিলগুলো থাকে, যে কাজকর্মগুলো থাকে প্রেসিডেন্ট অফিসিয়াল, সেগুলো কে পারফর্ম করে? সেগুলো প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই পারফর্ম করেন, ঠিক আছে। মানে এক তো মরে গেলে, রিজাইন হয়ে গেলে, রিমুভ হয়ে গেলে, অফিস কোনোভাবে ভ্যাকেন্ট হয়ে গেলে তখন তো আছেনই, এছাড়া যদি উনি আদারওয়াইজ এনগেজ থাকেন, তখনও প্রেসিডেন্টের সব কাজকর্ম ভাইস প্রেসিডেন্ট করেন। মানে হয়তো অ্যাবসেন্স কোনো কারণে, যেমন ইলনেস হলো, ঠিক আছে, মানে শরীর অসুস্থ, উনি বেঁচে থাকলেও উনি রেস্টে আছেন, যে ডেলি ওরকম কাজ করতে পারছেন না, উনি ওনার অফিসটাকে আবার চালিয়ে নিয়ে যেতে পারছেন না, তখন সেই জায়গায় কিন্তু ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের হওয়া সব কাজ করবেন। নেক্সট পয়েন্ট, while acting as president or discharging the function of the president, the vice president does not perform the duties of the office of the chairman of Rajya Sabha। মানে ওনার মেইন ডিউটি কি? ওনার মেইন ডিউটি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যানশিপ করা। যখন এই যে তিনটে সেশন চলে, মনসুন সেশন, উইন্টার সেশন, তখন প্যারালালি চলে, লোকসভা একদিকে, রাজ্যসভা একদিকে, এখানে মিটিংস হয়, প্রসিডিংস, সেগুলো মিটিং গুলো কন্ডাক্ট করা, প্রসিডিংস কন্ডাক্ট করা, এখানে একদিকে করছে স্পিকার লোকসভার ক্ষেত্রে, রাজ্যসভায় সেগুলো করছেন ভাইস প্রেসিডেন্ট করছেন, ঠিক আছে। তো সেইগুলো তো ওনার 365 দিনের কাজ, ঠিক আছে। এবার যখন উনি প্রেসিডেন্ট, ওটা তো মাঝে মাঝে হয় যে প্রেসিডেন্ট থাকেন না বা অফিস ভ্যাকেন্ট হয়ে যান বা অসুস্থ হয়ে পড়েন, তখন উনি যে প্রেসিডেন্টের জায়গায় কি কাজ করছেন, সেই সময়টা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উনি কাজ করতে পারেন না। তখন কি হয়, তখন ওখানে অন্য ব্যবস্থা হয়, সেটা আমরা পরের পয়েন্টে পড়বো। বাট যখন উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্টিং প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের অবর্তমানে উনি হচ্ছে প্রক্সি দেন। যখন ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, তখন কিন্তু উনি রাজ্যসভার কোনো কাজ করেন না, তখন উনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন না, তখন উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবেই কিন্তু কাজ করেন। ওকে, সেটাই বলছেন। নেক্সট পয়েন্ট, ডিউরিং হিজ পিরিয়ড those duties are performed by the deputy chairman of Rajya Sabha। এবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলে একজন থাকে, ওনার বেসিক্যালি সারা বছর কোনো কাজ নেই। যদি কখনো প্রেসিডেন্টের জায়গায় ভাইস প্রেসিডেন্ট চলে যান, তখন তো রাজ্যসভার কাজগুলো কে করবে? রাজ্যসভা তো চলছে তখন সেশন, সেইখানে তখন ডেপুটি চেয়ারম্যান চলে আসেন। তার মানে কি, ব্যাপারটা এরকম, প্রথমে থাকেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট যদি কাজ না করতে পারেন তখন আনা হয় ভাইস প্রেসিডেন্টকে। এবার আরেক স্টেপ এগিয়ে বলে রাখি, ভাইস প্রেসিডেন্টও তখন নেই, অ্যাভেলেবেল নেই কোনো কারণে,
ধরা গেল প্রেসিডেন্ট মারা গেছেন, ভাইস প্রেসিডেন্ট অসুস্থ হয়েছেন, তখন সেই কাজটা কে করবে? প্রেসিডেন্টের সিগনেচার গুলো কে করবে? দেশের কাজ কি আটকে থাকবে? না, তখন সেটা করবেন চিফ সিনিয়র মোস্ট সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, প্রেসিডেন্টও নেই তার অফিসে, ভাইস প্রেসিডেন্টও নেই তার অফিসে, তখন সেই কাজগুলো করবে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। ওকে, সিনিয়র মোস্ট জাজ করবেন। এবার তিনজনে একসঙ্গে নেই এরকম কখনো হবে না। এবং যখন এই অব্দি বাদ দিলাম, যখন এই প্রেসিডেন্ট না থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজগুলো করবে, তখন ভাইস প্রেসিডেন্টের তো আরেকদিকে দায়িত্ব, রাজ্যসভার চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান, সেই দায়িত্বটা সেটা তো ফাঁকা হয়ে যাচ্ছে। তা সেই কাজটা কাকে দেওয়া হবে? সেই কাজটা দেওয়া হবে ডেপুটি মেম্বার অফ রাজ্যসভাকে। ঠিক আছে, ডেপুটি মেম্বার অফ রাজ্যসভা যে, তখন সে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করবে। সরি, ডেপুটি মেম্বার বলছি, ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা যে, সে কিন্তু চেয়ারম্যান হিসেবে কাজ করবে, কারণ চেয়ারম্যান তখন প্রেসিডেন্টের কাজ করছে। ওকে, যখন রাজ্যসভার চেয়ারম্যান প্রেসিডেন্টের কাজ করবেন, তখন রাজ্যসভার কাজ করবেন ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। ক্লিয়ার? এই স্লাইডে এগুলোই লেখা আছে। কোনো ডাউট থাকলে আবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করেন, স্যালারিও প্রেসিডেন্টেরই পান। ঠিক আছে, সেটা আছেই। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। ইফ দ্য অফিস অফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস, যেটা একটু আগে বললাম ওটাই এখানে বলছি আবার। ইফ দ্য অফিস অফ দ্য বোথ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ফল ভেকেন্ট by the reason of death, resignation, removal, etc., the Chief Justice of India, ওই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিনিয়র মোস্ট জাজ, তাই তো একটু আগে বললাম, চিফ জাস্টিস সেই হয় যে কিনা সিনিয়র মোস্ট হয়। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইন হিজ অ্যাবসেন্স দ্য সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্টস অ্যাজ আ প্রেসিডেন্ট। যখন চিফ জাস্টিসও থাকেন না, তখন কে থাকেন? সিনিয়র মোস্ট জাজ, মানে ওই কলেজিয়াম অফ জাজেসের প্রথম জন তিনি করবেন, প্রথম জন না থাকলে দ্বিতীয় জন করবেন, মানে সিনিয়রিটি বেসিসে। ঠিক আছে, তখন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কেউ থাকবে না। প্রেসিডেন্ট নেই, আরেকবার লিখছি, প্রেসিডেন্ট নেই, তাহলে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টও নেই, তখন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টও নেই, তখন কি হবে? সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট আফটার চিফ জাস্টিস। এমনিতে তো সিনিয়র মোস্ট জাজ চিফ জাস্টিস নিজেই, চিফ জাস্টিস যখন থাকবেন না, তখন তারপরের যে সিনিয়র, সে প্রেসিডেন্টের কাজকর্মগুলো করবে। ওকে, এরকম একজন চিফ জাস্টিস ছিলেন যে কিনা প্রেসিডেন্ট হয়ে কাজ করেছিলেন বেশ কয়েক মাস, সেটা হচ্ছে এমডি হিদায়তুল্লাহ। ঠিক আছে, ওনার নাম ছিল মোহাম্মদ হিদায়তুল্লাহ। উনি চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, কিন্তু উনি ভাইস প্রেসিডেন্টও তখন ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না, উনি প্রেসিডেন্টের কাজকর্মগুলো সব করতেন। নেক্সট পয়েন্ট, ফর দ্য ফার্স্ট টাইম during the 15-day visit of Rajendra Prasad to Soviet Union in June 1960, the then Vice President Dr. Radhakrishnan acted as President. প্রথম কখন হয়েছিল এরকম এক্সাম্পলটা? প্রথম 1960-তে যখন রাজেন্দ্র প্রসাদ তৎকালীন রাষ্ট্রপতি, যখন উনি সোভিয়েত ইউনিয়ন গেছিলেন, ও যে বললাম যখন এরা বিদেশ সফরে যায়, দেশের কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন না, তখন ভাইস প্রেসিডেন্ট রাধাকৃষ্ণন প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম। Next point, for the first time in 1969, when the president Dr. Zakir Hussain died and the vice president Dr. V.V. Giri resigned, the chief justice M.D. Hidayatullah acted as president. যেটা একটু আগে বলছিলাম যে তারপরে কি হয়েছিল, 60 সালে কি হয়েছিল, প্রেসিডেন্টের জায়গায় ভাইস প্রেসিডেন্ট কাজ করেছিলেন প্রেসিডেন্ট। আর 69-এ কি হয়েছিল, প্রেসিডেন্ট মারা গেছিলেন, জাকির হোসেন মারা গেছিলেন, ভাইস প্রেসিডেন্ট রিজাইন করেছিলেন ভিভি গিরি, তো ভাইস প্রেসিডেন্ট রিজাইন, প্রেসিডেন্ট মৃত্যু। নেক্সট কেস চিফ জাস্টিস এমডি হিদায়তুল্লাহ প্রেসিডেন্ট হিসেবে তখন উনি কাজ করেছিলেন। ঠিক আছে, আরেকবার বলছি, 60 সালে রাজেন্দ্র প্রসাদের জায়গায় কাজ করেছিলেন রাধাকৃষ্ণন, কেন? উনি সোভিয়েত ইউনিয়ন সফরে গেছিলেন তাই। 69-এ জাকির হোসেন মারা গেছিলেন এবং ভিভি গিরি রিজাইন করেছিলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, সেই জন্য চিফ জাস্টিস এমডি হিদায়তুল্লাহ acted as president in 1969.
ঠিক আছে, এই দুটো এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ। ওকে, অনেক সময় কোয়েশ্চেনও দিয়ে দেয়। এমডি হিদায়তুল্লাহ চিফ জাস্টিস হয়ে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন, এটা ভীষণই কমন একটা জিকে, জানাই উচিত, অনেক পরীক্ষায় এসছে সেন্ট্রালে। ঠিক আছে,